সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে জমির ধান। আরও জানাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর হাওড়াঞ্চল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আমরা দেখছিলাম যে অতিবৃষ্টির কারণে ধান তলিয়ে গেছে এবং আগে যেই ধান কাটা হয়েছিল সেটি রোদের অভাবে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি বিশ্বম্ভরপুরের খরচার হাওরের হরিমন ভাঙা একটি স্থায়ী বাঁধ, যে এই বাঁধের উপর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি একটু প্রথমেই জানাতে চাই যে গেল মঙ্গলবার এই বাঁধটির এই যে অংশটি আপনারা দেখছেন, এই অংশটি তে লিক করে পানি উজানের যে ঢল এসছে সেই বাঁধটা লিক করে, অর্থাৎ বাঁধটা ভেঙে গিয়ে এদিক দিয়ে কিন্তু পানি ঢুকে গেছে, যার ফলে বড় মাপের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই অংশে কিন্তু কাজ চলছে। আমরা এসে দেখেছি এখানে আসলে একটা বিশাল কর্মযজ্ঞ। এখানে আসলে বিভিন্ন ধরনের পলিথিন এবং ব্লকেজ দিয়ে তারা ব্লক দিয়ে এই জায়গাটুকু তারা পানিটা আটকে রাখার চেষ্টা করছেন। তো এরকম সুনামগঞ্জে যে অভিযোগটি কৃষকরা করছেন, অনেকগুলো বাঁধ রয়েছে যে বাঁধগুলো এর আগে করা হয়েছে প্রায় 150 কোটির প্রকল্পে, 700-র উপরে প্রকল্পে বাদ করা হয়েছে, যেগুলোতে অনেকগুলো অপরিকল্পিত এবং অপ্রয়োজনীয় বাদ করা হয়েছে বলে কৃষকরা অভিযোগ করেছেন। যদিও এখানে এসে আমরা যারা এখানে কাজ করছেন তারা বলছেন যে এই বাদগুলো ভালোভাবে কাজ হচ্ছে, তবে সাধারণ কৃষকরা কিন্তু ভোগান্তি পোহাচ্ছেন। তবে আজকের দিনের আবহাওয়া সকাল থেকে আমরা দেখেছি রৌদ্রোজ্জ্বল, এবং যে কারণে সকাল থেকে কৃষকরা তাদের ধানগুলো তুলতে শুরু করেছেন এবং তারা ধানগুলো শুকাতে শুরু করেছেন। তবে আজকে পানি বৃদ্ধির হারটাও অনেকটা কমেছে অন্যান্য দিনের তুলনায়, এবং বলা হচ্ছে যদি এই অবস্থা অপরিবর্তিত থাকে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে, তাহলে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। তবে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কিন্তু কিছুটা চাওয়া রয়েছে। তারা বলছেন যে আসলে তাদের যে ক্ষতি সেটি হয়ে গেছে, সেই ক্ষতি পোষানোর জন্য বা সেই ক্ষতিতে কিছুটা উত্তরণের জন্য তারা সরকারের যে সহযোগিতা সেটি কিন্তু তারা দ্রুততম সময় চাইছেন। এ হচ্ছে সুনামগঞ্জের পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।